দায়িত্ব নিয়ে খেলাযোগের মুখোমুখি টি-20 ক্যাপ্টেন লিটন দাস। আগ্রাসী ক্রিকেটে মাঠে ছড়াতে চান ত্রাস। আরব আমিরাত আর পাকিস্তান সফরের জন্য তানজিম সাকিবের টাইট প্রিপারেশন। ডেডলি ইয়র্কারে হবে প্রতিপক্ষের উইকেট অন্বেষণ। বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। 800 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। একদিনে 2 সুখবর সমিত সোমকে ঘিরে। ক্লিয়ারেন্সের জন্য ফিফা পোর্টালে আবেদন করেছে বাফুফে। মিশন 2026 বিশ্বকাপ। বাংলাদেশকে কোথায় দেখতে চান টি-20-র নয়া কাপ্তান লিটন কুমার দাস? কি লক্ষ্যেই বা টাইগারদের এগিয়ে নিয়ে যেতে চান? ক্যাপ্টেন্সি নিয়ে লিটনের পরিকল্পনা, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর নিয়ে তার স্বপ্নের কথা। নানা বিষয়ে টি-20-র নয়া কাপ্তান কথা বলেছেন খেলাযোগে। যদি বলা হয় টি-20 ক্রিকেটে বাংলাদেশের বড় বড় সাফল্য কি, সেক্ষেত্রে আপনাকে থমকে যেতে হবে, কারণ এই ফরম্যাটে বাংলাদেশ আসলে শুরু থেকেই ধুঁকছে। কিন্তু তারপরও যে কয়েকজন ক্যাপ্টেন্সি করেছেন তার মধ্যে সবচেয়ে সফল বলা চলে লিটন কুমার দাসকে। 75% উইনিং পার্সেন্টেজ। অল্প কয়েকটা ম্যাচে হয়তো বা ক্যাপ্টেন্সি করেছেন, বাট ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে করেছেন সেই লিটন কুমার দাসই এখন ফুল টাইম লং টার্ম ক্যাপ্টেন হয়েছেন। এই ফরম্যাটটা স্পেশালি ডেভেলপ করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে কি করা উচিত? আপনি তো খুব কাছ থেকে দেখেন, নিজেও খেলছেন এই ফরম্যাটটা অনেকদিন। মানে কোন কোন জায়গায় আসলে ডেভেলপ করাটা অনেক বেশি জরুরি আপনার কাছে মনে হয়? অনেকে পাওয়ার হিটিংয়ের কথা বলে, মাসল পাওয়ার নেই। আপনি যদি পুরো ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্যান্য টিম দেখেন, প্রতিদিন কিন্তু পাওয়ার প্লেতে ওরা 60-70 করে না, আবার প্রতিদিন তারা ফেলিয়ারও হয় না। সো আমার কথা হচ্ছে, আমার টিমের যদি 2 ওপেনার ফেলিয়ারও হয়, 3, 4, 5 যারা এই পজিশনে খেলে তাদের জন্য এই ক্ষমতা থাকে, উনিও যেন ভালো উইকেটে 30 বলে 50টা রান করতে পারে। রাদার দেন আমি 2 উইকেট পড়ে গেছে, খেলাটাকে ধরতে হবে। আমি আসলে এই থটেই যেতে কখনো চাই না। ক্যাপ্টেন লিটনের অ্যাজ এ ক্যাপ্টেন আইডলকে মানে থাকে না একটা যে ভাল লাগা? যখন অস্ট্রেলিয়ার খেলা দেখতাম, মাইকেল ক্লার্কের চিন্তাভাবনা ভাল লাগতো আমার। ধোনির অনেক কিছু আমি ফলো করি, কারণ আমার কাছে মনে হয় বিহাইন্ড দ্য উইকেটে যতটা কুল থাকে এবং যতটা চিন্তাভাবনা তার ক্লিয়ার থাকে, খুব কম প্লেয়ারে এরকম ক্লিয়ার থাকে। সো আপনি দূর থেকে একটা আইডিয়া নিতে পারবেন, বাট আপনি তার সাথে যতক্ষণ পর্যন্ত কথা না বলবেন তার মূল মন্ত্রটা আপনি জানতে পারবেন না। সো আমি আইডিয়াটা নিই বা চেষ্টা করি নেওয়ার, যে কী চিন্তা করতেছে। প্রতিপক্ষকে ভেঙে চুরে দেয়া যার নেশা, দলকে ব্রেক থ্রু দেন হর হামেশা। আরব আমিরাত ও পাকিস্তান ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখাতে প্রস্তুত হচ্ছেন পেসার তানজিম হাসান সাকিব। খেলাযোগে বলেছেন, হোমওয়ার্ক ভালো থাকলে সাফল্য আসবেই। 3 ফরম্যাটেই দেশের জন্য বড় অবদান রাখার লক্ষ্য এই সিলেটি গতি তারকা। অ্যাগ্রেশন ছিল তো ন্যাচারালি, সেটা মাঠে দেখা যাবে। গেল বিশ্বকাপে কোহলিকে চোখ রাঙানি দেয়া পেসার, ভেঙে চুরে দেওয়ার মানসিকতা যার। আরব আমিরাত ও পাকিস্তানের ব্যাটারদের জন্য অপেক্ষা করছে তানজিম সাকিবের ডেডলি ইয়র্কার। এগ্রেসিভ গতির সঙ্গে দুর্দান্ত লাইন লেন্থ, ভালো করার জেদ, ম্যাচের আমেজেই অনুশীলন সারেন। সে কারণেই হয়তো 22 গজেই স্পটলাইট কারেন। ছুটিতে সিলেটে আছেন, অনুশীলনে একদমই ছাড় নাই। সপ্তাহখানেক আগে টেস্টের ক্যাপ পেয়ে বেশ চাঙ্গা। আগে ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন, টেস্ট অভিষেক চট্টগ্রামে। এটা কি আসলে স্বপ্ন পূরণ হওয়ার মতো? জি, ডেফিনেটলি। হ্যাঁ, টেস্ট খেলাটা আমি যখন বিকেএসপিতে ভর্তি ছিলাম তখন থেকে আমার ড্রিম ছিল। এবং বিকেএসপিতে যদি আপনি আমাদের প্র্যাকটিস প্যাটার্ন দেখেন, টোটালি টেস্ট ওরিয়েন্টেড। লাল বলে আমরা ম্যাচ খেলছি, লাল বলে আমাদের প্র্যাকটিস হইতো। তো তখন থেকে টেস্টের প্রতি একটা আলাদা আমার ফ্যাসিনেশন কাজ করতো। আর শুরু থেকেই টেস্ট ছিল আমার ড্রিম। আর আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো এটাকে আরও কীভাবে লং টাইম দেশকে সার্ভিস দেওয়া যায়। এবং ব্রেক থ্রু দিয়েছেন চট্টগ্রামে। ওভারঅল এনভায়রনমেন্টটা কেমন ছিল? সতীর্থদের সাপোর্ট, উইকেট যখন পেলেন? না, অসাধারণ। টেস্ট আসলে অন্যরকম একটা খেলা, আমি খুবই এনজয় করছি ওভারঅল। এবং এটা পেশেন্সের খেলা, হার্ড ওয়ার্ক ডেফিনেটলি। সো মেন্টালি অনেক টাফ থাকা লাগে, ফিজিক্যালি টাফ থাকা লাগে। আমি খুবই এনজয় করছি। কোনো পাত্তা নাই নিউজিল্যান্ড এ দলের। সিলেটে প্রথম ওয়ানডেতে ওদেরকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশে দল। টসে জিতে আগে ব্যাট করে 147 রানে অল আউট হয় কিউইরা। 7 উইকেট ও 136 বল হাতে রেখে টাইগারদের জিত। Sylhet pitch, and how do you rate local fast bowlers? It's a bit more bouncy, a bit more skiddier over here and not much dead turn. কিউই ব্যাটার ডিন ফক্সক্রফটের কথাতেই পরিষ্কার, সিলেটের পিচ পেস বান্ধব, বাউন্সটাও ভালো, ঠিক নিউজিল্যান্ডের মাঠের মতোই। অথচ এমন 22 গজেও বাংলাদেশ এ দলের পেসারদের গতি, সুইং আর বাউন্সে ওরা লন্ডভন্ড। পাওয়ার প্লেতে খালেদ আর শরীফুলের ভেলকি। 0 রানে ফিরেছেন সফররতদের সেরা 5-এর 4 ব্যাটার।
3টা করে উইকেট খালেদ আর তানভীরের, জোড়া আঘাত শরীফুল আর এবাদতের। নিউজিল্যান্ড প্যাকেট 147 রানে, বাংলাদেশের জয় 7 উইকেটে। 5-6 ওভার একটু উইকেট অবশ্যই অনেক ভালো ছিল, বাট 5-6 ওভার আমার কাছে মনে একটু মশা ছিল, ওইটা কাজে লাগাতে পেরেছি। বোলিং ইউনিট অবশ্যই আমাদের জন্য কাজটা অনেক ইজি করে দিয়েছে, বাট ওভারঅল যদি বলেন বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং আমরা যেহেতু 7 উইকেটে জিতেছি, তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পেরেছি। বাট এখান থেকে আমাদের যে মিস্টেক আজকে ছিল এগুলোর জন্য আরও যাতে নেক্সট ম্যাচে আরও গুছিয়ে উঠতে পারে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে কমিশনের অনুসন্ধানে। এর মধ্যে অনুমোদন মেলায় মামলা করতে যাচ্ছেন দুদকের কর্মকর্তা উপপরিচালক সাইদুজ্জামান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এক যুগের বেশি দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিপিএল আয়োজন, স্টেডিয়াম নির্মাণ ও আইসিসি টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। এমনকি আওয়ামী লীগের সংসদ সদস্য থাকা অবস্থায় অর্থ লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পায় দুদক। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক আরও একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন। অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। একদিনে সমিত সোমকে ঘিরে 2 সুখবর পেল বাংলাদেশ ফুটবল। সকালে পাসপোর্ট বানানো সম্পন্ন হবার পর রাতেই তার ক্লিয়ারেন্সের জন্য ফিফার পোর্টালে আবেদন করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাংলাদেশের হয়ে খেলার জন্য আগেই বাফুফেকে নিজের সম্মতিপত্র পাঠিয়েছিলেন সমিত সোম, যার পরিপ্রেক্ষিতে কানাডা সকার অ্যাসোসিয়েশনের কাছে এনওসির জন্য চিঠি পাঠায় বাফুফে। সেটা পাওয়ার পরেই শুরু হয় সমিত সোমের পাসপোর্ট তৈরির তৎপরতা। এ কাজের জন্য কানাডার হাইকমিশন ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে ফুটবল ফেডারেশন, যার ফলে আবেদনের 3 দিনের মধ্যেই পাসপোর্ট তৈরি সম্পন্ন হয়, যা কানাডায় দ্রুতই হাতে পাবেন সমিত। তবে ফিফার অ্যাপ্রুভাল পাওয়া সময় সাপেক্ষ হওয়ায় বাফুফে রাতে পাসপোর্টের প্রথম 2 পাতা দিয়ে ফিফার পোর্টালে আবেদন করেছে। ফেডারেশনের লক্ষ্য 10 জুন সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের জার্সিতে সমিতকে মাঠে নামানো। টি-20 ক্যাপ্টেন লিটন দাস খেলতে চান খুব ভালোভাবে এবং প্রতিটি ম্যাচেই সে জিততে চান এবং ভালো করার চেষ্টা থাকবে সব সময়, এটাই জানান। বাংলাদেশ দলকে নিয়ে যেতে চান সর্বোচ্চ উচ্চতায়।